হ্যালো এভরিওয়ান, শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম। আমি শর্মিষ্ঠা ত্রিপুরা থেকে। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার সবটা ভিডিও দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে এঁচোড়ের একটা রেসিপি, খুব দারুণ খেতে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি এঁচোড় নিয়ে নিয়েছি। এখানে 1 কিলোর মতো এঁচোড় আছে, বাজার থেকে কাটিয়ে এনেছিল। আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর এখানে একটা কাতলা মাছের মিডিয়াম সাইজের মাথা নিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে দেব, আর কিছু পেঁয়াজ ফোড়নে দেব। এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন এইগুলো আমি আগে পেস্ট করে নেব। আর কিছু পেঁয়াজ রেখে দিয়েছি, একটু ডুমো ডুমো করে কেটেছি। এই পেঁয়াজটা আমি দেব ফোড়নে। এখানে আমি আগে মিক্সি জারে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা সব একসঙ্গে আগে পেস্ট করে নেব। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যাতে সবগুলো এঁচোড় এই জলের মধ্যে ডুবে যায়। প্রথম আমি এঁচোড়গুলোকে একটু সেদ্ধ করে নেব। এখানে এঁচোড়গুলো দিয়ে দিলাম, তারপরে একটু সামান্য নুন দিয়েছি, তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি এঁচোড়টা 50%-এর মতো সেদ্ধ করব, বেশি সেদ্ধ করব না, কেন কি ঝোলের মধ্যে আরেকটু সেদ্ধ হবে। এখানে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে কড়াইয়ের মধ্যে মাথাগুলো ভাজার সময় না লাগে। এখন আমি কাতলা মাছের মাথাটা ভেজে নেব। খুব ভালোভাবে ভাজতে হবে, যাতে কাঁচা না থাকে। এখানে দিয়ে দিয়েছি নুন আর একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে একটু ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা কম থাকলে মাথাটা ভালোভাবে ভাজা হবে, নাহলে ভেতর দিয়ে যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে ভেতর দিয়ে কাঁচা থাকবে। এই জন্য ফ্লেমটা একদম কম করে আর ঢাকা দিয়ে দিয়ে মাছের মাথাটাকে ভাজবো। এখন ঢাকা দিয়ে দিলাম। তারপর আমি আবার চলে এসেছি এঁচোড় যে সেদ্ধ বসিয়েছি এই কড়াইতে, ঢাকাটা উঠিয়ে দেখলাম এঁচোড়টা অল্প কিছু সেদ্ধ হয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দেব। প্রথম আমি আলুগুলো দেইনি, কেন কি আলুগুলো গলে যাবে, এই জন্য একটু পরেই দিলাম আলুগুলো। এখন আমি আলুটা দিয়ে আরেকটু সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। আর এখানে আমি আবার ঢাকাটা উঠিয়ে দেখছি মাথাগুলো ঠিকঠাক, মাথাগুলো না মানে মাথাটা ঠিকঠাক ভাজা হচ্ছে কি না। এই যে দেখুন একদম নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে সব। আর একটু আমি নেড়ে চেড়ে আরেকবার ঢাকা দিয়ে দেব। এখানে এঁচোড়টার দিকে আবার চলে আসলাম। এখন দেখব এঁচোড়টা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না। এই যে দেখুন এঁচোড়টা আমার 50%-এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা স্ট্রেনার নিয়েছি, তারপরে নামিয়ে নিলাম। এখন আবার মাছের মাথাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, লাল লাল করে ভেজেছি। একটু লাল লাল করেই ভাজতে হবে, না হলে কাঁচা গন্ধ হবে। মাছের মাথাটা এখন নামিয়ে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আগে প্রথম এঁচোড়টাকে আমি সুন্দর করে ভেজে নেব, তাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে কড়াইয়ের মধ্যে চারিদিকে তেলটা লাগে আর এঁচোড়গুলো যাতে কড়াইয়ের মধ্যে না লাগে। এখন দিয়ে দিলাম এঁচোড় আর আলুগুলো যে সেদ্ধ করেছিলাম এগুলো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ।
নুন আর হলুদ দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে এঁচোড়টাকেও একটু ভেজে নিচ্ছি। এই যে আমার এঁচোড় ভাজা হয়ে গেছে, এখন আমি এঁচোড়টাকে নামিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন আমি আবার গ্যাস ওভেনে কড়াইটা চাপিয়ে দিলাম। এখন আমি কাঁঠালের এঁচোড়টা রান্না করে নেব। এখানে দিয়ে দিয়েছি তেল, আর এখানে নিয়েছি তেজপাতা, একটু জিরে, গোটা জিরে আর এলাচ আর দারচিনি, এগুলো আগে ফোড়নে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জিরে, তেজপাতা, তারপর এলাচ আর দারচিনি। এখন ডুমো ডুমো করে কেটে রেখেছি এই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আছে, দুটো পেঁয়াজ আমি পেস্ট করেছি আর দুটো পেঁয়াজ আমি কেটে দিলাম। এখন পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এই পেস্ট করে রাখা সবগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু লাল লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি কালারটা ভালো আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ মৌরির গুঁড়ো। এই যে দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষে গেছে, কড়াইয়ের মধ্যে লেগে এসছে। এখন দিয়ে দিয়েছি একটু জল। এই যে দেখুন মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে, মশলাটা ভালোভাবে কষে গেছে। এখন ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে দেব। এখন সুন্দর করে মশলার সঙ্গে এঁচোড়গুলো মিলিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন দিয়ে দিয়েছি মাছের মাথাটা। মাছের মাথার সঙ্গেও ভালোভাবে আমি এঁচোড়গুলোকে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। এই এঁচোড়ের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনারা শুধু ভাতের সঙ্গে না, আপনারা চাইলে রুটি, পরোটা, লুচি, নান সব কিছুর সঙ্গেই খেতে পারেন। এখন দিয়ে দিলাম জল। যে যতটুকু ঝোল খাবে এই পরিমাণে জল দিতে পারবেন। আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করব, এই জন্য অল্পই দিলাম। যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে এই জন্য অল্পই দিলাম আর ঢেকে দিয়েছি। এখন আমি গরম মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন ঘি দিয়ে সুন্দর করে আবার একটু নেড়ে নিচ্ছি। আমার এঁচোড়ের রেসিপিটা একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন। আমার এই রেসিপিটা কীরকম লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।